আসসালামু আলাইকুম। সরকার পতনের পর সব ধরনের বিসিএস কার্যক্রম বন্ধ রেখেছে সরকারি কর্ম কমিশন। তবে এখন সকল কার্যক্রম চালু করতে চায় পিএসসি। ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএস প্রার্থীদের সকল আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের দিকে চেয়েছিল আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যান সহ বাকি অন্যান্য সদস্যরা। ফলে একে একে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করেন তারা। তবে চাকরি প্রত্যাশীদের দাবির মুখে অবশেষে পিএসসিতে গতি ফেরাতে গত সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নীতি নির্ধারণী পর্যায়ে সভা করেছেন সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সেখানে দুটি বিসিএসের স্থগিত পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসি সূত্র জানায় স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেখানে সব ঠিক থাকলে এবং সরকারের পক্ষে সহযোগিতা পেলে অক্টোবরের শেষ দিকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া যেতে পারে বলে সিদ্ধান্ত হয়। তাছাড়া স্থগিত থাকা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২ মাসের মধ্যে নেওয়া হতে পারে। সেই হিসাবে নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে এই পরীক্ষা শুরু হতে পারে। পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন কালবেলাকে বলেন, পট পরিবর্তনের কারণে বেশ কিছুদিন পিএসসিতে কার্যক্রম কিছুটা স্থগিত ছিল। এ কারণে অনেক কাজ জমে গেছে। আমরা এখন কার্যক্রমের গতি আনার উদ্যোগ নিয়েছি। সেই কারণে সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আমরা ১ মাসের মধ্যে শুরু করার চেষ্টা করছি। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার মূল্যায়ন চলছে। যদি দ্বিতীয় পরীক্ষকদের মূল্যায়নে ২০% বেশি ব্যবধান হয় তাহলে আমরা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাবো। আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য আমরা মডারেশন লাগবে, পরীক্ষার কেন্দ্র ঠিক করা লাগবে, প্রেসের সঙ্গে বসতে হবে। সব মিলিয়ে ২ মাসের মতো সময় লাগতে পারে। সবাই অংশ নেওয়া পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার যদি সহযোগিতা করে, কমিশনের বর্তমান প্রশাসনকে কাজের সুযোগ দেয়, তাহলে অক্টোবরের শেষের দিকে ৪৪তম বিসিএসের অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা হতে পারে। তিনি বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আরও কঠিন, কারণ কেন্দ্র ঠিক করা, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন ইস্যু আছে। তারপরও সরকার ইতিবাচক সাড়া দিলে নভেম্বরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে। তাছাড়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশও সরকারের মনোভাবের উপর নির্ভর করছে। এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।